ধন্যবাদ। আর একদিন পরেই সেই ঐতিহাসিক ক্ষণ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমরা আগেও বলেছি, এটি শুধু নির্বাচন নয়, এটি কোনো ক্ষমতার পালাবদল নয়। আগামী বাংলাদেশের একটা রূপরেখা, যে বাংলাদেশে আমি এবং আপনি এবং আপনার সন্তান, আমার সন্তান নিরাপদ থাকবে। আমরা নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। আমরা কমিটেড। আমরা যারা সরকারি কর্মচারী আছি তারা আজকে দায়বদ্ধ। আমরা অতীতের সব গ্লানি দূর করতে চাই। আমরা এই সমস্ত কিছুকে কেন্দ্র করে আমরা আমাদের সমস্ত ফোর্স, আমরা সবাই একই স্ট্রিমে একই স্পিডে কাজ করছি। আমাদের সার্বিক সকল আয়োজন সম্পন্ন হয়ে গিয়েছে। ব্যালট পেপার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, এবং এবার জানেন আপনারা, এবার আমরা সিকিউরিটির উপর বেশি কনসার্ন। আমাদের প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমরা সিসি ক্যামেরা লাগিয়েছি। এছাড়া আনসার বাহিনী তাদের একটা সুরক্ষা অ্যাপস ডেভেলপ করেছে। এর বাইরেও পুলিশ বাহিনী তাদের বডি অন ক্যামেরা আছে, এবং বিভিন্ন অন্যান্য বিজিবি এবং সেনাবাহিনীর বডি অন ক্যামেরা আছে। সুতরাং আসলে কোনোভাবেই কোনো ড্রামা করার সুযোগ এবার আর নেই। আমরা এবার যে প্রত্যয় আমাদের, সেটি হচ্ছে যে শুধুমাত্র ব্যালট বক্সকে ব্যালটে ভরা বা ব্যালট বক্স থেকে রেজাল্ট এনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া এবং কোনো একটা প্রার্থীর জন্য ঘোষণা করা যে জিতবে, শুধু এটি আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা একটা উৎসব মুখর, যেখানে সমস্ত ভোটাররা তারা নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যাবে, তাদের সুচিন্তিত মতামত সেখানে দিবে এবং সুচিন্তিত মতামত প্রকাশ করে আবার খুশি মনে তারা বাড়ি ফিরবে। আমরা এটা নিশ্চিত করতে চাইছি, এবং সেই আলোকে আমরা এই পুরো চট্টগ্রামকে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছি। আমাদের এখানে এবার জানেন সর্বোচ্চ সংখ্যক বিভিন্ন বাহিনী, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, আনসার বাহিনী, বিজিবি, র্যাব এবং কোস্টগার্ড, নেভি, সকল বাহিনী একসাথে কাজ করছে, এবং আমাদের প্রায় 115 জনের মতো ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছে, শুধুমাত্র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এর বাইরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও কাজ করছে। সুতরাং আসলে নিরাপত্তার ক্ষেত্রে কোনো রকম কোনো শঙ্কা নেই। এর বাইরে আমরা বলে দিয়েছি এবার ডেপ্লয়মেন্টের সময়টাও বেশি। আমাদের যে ফোর্সগুলো মাঠে কাজ করছে এবং আমার ম্যাজিস্ট্রেটে যারা কাজ করছে তাদেরকে পার্টিকুলার কেন্দ্র ধরে ধরে তা আমরা বলে দিয়েছি যে তা কার কোন কেন্দ্রের দায়িত্বে থাকবে, এবং আমরা বলে দিয়েছি কোনো কেন্দ্রের রেজাল্ট পুরোপুরিভাবে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে না আসা পর্যন্ত তারা কেউ ওই মাঠ থেকে উঠে আসবে না। এটা নিশ্চিত করার পরেই তারা উঠে আসবে। এবং আমরা আরও অনেকগুলো প্ল্যান করেছি যাতে মানুষজন তারা স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমার মনে হয় যে আমরা এবং সবচেয়ে যে বড় যে বিষয়, সেটি হচ্ছে যে আমরা এবার একটা কোঅর্ডিনেশন সেল করেছি। একটা ডিভিশনাল কোঅর্ডিনেশন সেল হয়েছে। আপনি জানেন এটা বিভাগীয় শহর, এর বাইরে জেলা পর্যায়ে একটা কোঅর্ডিনেশন সেল হয়েছে, এবং উপজেলা পর্যায়েও একটা কোঅর্ডিনেশন সেল হয়েছে। এবং ওই উপজেলা পর্যায়ের ওই সেলগুলো কি কাজ করছে সেটা আমরা জেলা থেকে আবার আমরা অনলাইনে ডিভাইসের মাধ্যমে আমরা মনিটর করবো। এছাড়া আপনারা জানেন যে এবার আমার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারা বিভিন্ন ধরনের অ্যাপস ডেভেলপ করেছে, এবং সেই অ্যাপসগুলো দিয়ে কোন সেন্টারে কে কোথায় যাচ্ছে, কোথায় মুভ করছে, সেই তথ্যগুলা সাথে সাথে সে পাচ্ছে, এবং সে এই তথ্যগুলোকে জেলা পর্যায়ে দিয়ে দিচ্ছে। সুতরাং আসলে আমাদের প্রযুক্তির ছোঁয়া লাগিয়ে এবার আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে একদম ঢেলে সাজিয়েছি। আমরা প্রত্যাশা করি এবং আমরা বিশ্বাস করি যে এবার একটি শান্তিপূর্ণভাবে সুন্দর নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে পারবো। সেক্ষেত্রে আপনাদের স্ট্রাইকিং ফোর্স কত কি পরিমাণ আছে, এবং নির্বাচন কর্মকর্তা কি পরিমাণ আছে, বা তাদের এই একই সাথে কেন্দ্রগুলোতে কেউ বিশৃঙ্খলা করতে চাইলে তাদের বিরুদ্ধে আপনাদের কি ধরনের অ্যাকশন যাবে? আপনি জানেন এবার প্রায় 40,000-এরও বেশি এই বিভিন্ন ধরনের ফোর্স মাঠে কাজ করছে, এবং আমাদের 115 জনের মতো ম্যাজিস্ট্রেট তারা কাজ করছে। আমার টোটাল হচ্ছে 1965টা কেন্দ্র আছে, এবং কেন্দ্রগুলোতে শুধু কেন্দ্র ব্যবস্থাপনার জন্য প্রত্যেকটা প্রিজাইডিং অফিসারের জন্য একজন করে আনসার দেয়া আছে, এবং 13 জন আনসারের সদস্য বিভিন্নভাবে কাজ করছে। এছাড়া পুলিশের সদস্যও থাকবে। সুতরাং আসলে নিরাপত্তা ব্যবস্থাটা দিকে আসলে কোনো শঙ্কা আছে বলে আমি মনে করি না। যদি এরপরেও আমরা বলে দিয়েছি যে কোনো কেন্দ্রে কোনো ধরনের ঝামেলা তৈরি হলে বা কোনো চ্যালেঞ্জ আসলে সেখানে 5 মিনিটের মধ্যে আমাদের যে বিভিন্ন স্ট্রাইকিং ফোর্স আছে, কোনো না কোনো ফোর্স কোনো না কোনোভাবে সেই কেন্দ্রে অ্যাড্রেস করবে। এবং তারপরেও যদি সেখানে আরও চ্যালেঞ্জ হয়, সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে আমাদের পাশের ফোর্স কাভার করতে না পারে, সেই ক্ষেত্রে আপনি যে কথাটা বললেন যে আমাদের যে ভোট কেন্দ্রের বিষয়, সেই ক্ষেত্রে পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব।
আর প্রার্থীদের মানে যে কার্যক্রমটা সেটা কি আসলে মনিটরিং করছেন কিনা? অনেক ক্ষেত্রে প্রার্থীরাও কিন্তু নানা রকম ম্যানিপুলেট করার চেষ্টা করে, গুজব ছড়ানোর চেষ্টা করে। অবশ্যই, অবশ্যই। কারণ হচ্ছে যে আমরা একটা উৎসবমুখর এবং ফ্রি ফেয়ার একটা ইলেকশন, একটা লেভেল প্লেইং ফিল্ডটা থাকবে, একদম সবার জন্য সমান থাকবে এবং কেউ কাউকে যাতে কোনোভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে। মানুষ তার ভোট নিজের ইচ্ছা মতো দিবে। এটা আমরা এনশিওর করার জন্য সর্বোচ্চ চেষ্টা, বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। কোন কোন এরিয়াগুলোকে আপনারা একটু গুরুত্বপূর্ণ ইয়ে করেছেন? মানে একটু বিশেষ আসলে বিশেষ গুরুত্বপূর্ণ বলতে যদি আপনি বলেন, সেক্ষেত্রে আসলে আমার ডিসটেন্স একটা ম্যাটার করে সেখানে। যেমন উরিরচর আমার কিছু ভোট কেন্দ্র, 2টি ভোট কেন্দ্র আছে। এর বাইরে আমাদের ফটিকছড়িতে এবং আমাদের বাঁশখালীতে কিছু লং ডিস্টেন্সের আছে, বা কমিউনিকেশন সিস্টেমকে নিয়ে পাহাড়ি এলাকায় যে ভোট কেন্দ্রগুলো আছে সেগুলোকে আসলে আমরা একটু আলাদাভাবে দেখছি। সেখানে আসলে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী তারাও সেভাবে ইউনিট স্থাপন করে কাজ করছে। আর গুজব প্রতিরোধ যেটা হচ্ছে যে কি এখন যে অনেকেই যেটা গুরুত্বপূর্ণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে কিন্তু নানা রকম বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করার একটা দেখেন, আপনার আপনার মাধ্যমে আমি প্রথমে একটা ধন্যবাদ জানাই যারা আমার এখানে ইলেকশনে পার্টিসিপেট করেছে। তারা আসলে আমাকে বিভিন্নভাবে নির্বাচনের আচরণ বিধিমালা যেদিন থেকে লঙ্ঘন যে অভিযোগগুলো আসবে সেই দিন থেকেই কিন্তু তারা আমাকে বিভিন্নভাবে সহায়তা করেছে, এবং যখন তারা তাদের ফর্মগুলো আমাদের কাছে জমা দিয়েছে তখন আমরা এই আপনি যে কথাটা আজকে বললেন এই বিষয়টা আমি পরিষ্কার আমরা মেসেজ দিয়ে দিয়েছিলাম যে আপনি কতটুকু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিভাবে আপনি ইউজ করতে পারবেন সেটা আমরা তাদেরকে স্পষ্ট বলে দিয়েছিলাম, এবং সে যদি সেটা না করে তাহলে কি হবে সেটাও আমরা তাকে বলে দিয়েছিলাম। এবং এই পার্সপেক্টিভে আমরা একটা কমিটি গঠন করেছি, এবং সেখানে এই চট্টগ্রামের আমাদের অফিসারের বাইরেও এক্সপার্ট বডি যারা সোশ্যাল মিডিয়ার উপরে এক্সপার্টিজ আছে তাদেরকে দিয়ে কিন্তু আমরা কমিটি গঠন করেছি, এবং আমরা একটা অ্যাপসের মাধ্যমে সেই তাদের কোনো লিঙ্ক দিয়ে দিয়েছি। যদি কোনো কেউ দেয় সেই লিঙ্কের মাধ্যমে আমরা ভেরিফাই করতে পারবো সেটা কি আসলে রিয়েল অর ফেক, আমরা সেগুলোকে অ্যাড্রেস করছি। সুতরাং এটি নিয়ে আমাদের এখন আর কোনো চ্যালেঞ্জ আমি ফিল করছি না। স্বাভাবিকভাবে আপনারা একটা সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন করতে পারেন। স্বাভাবিকভাবে আমরা অবশ্যই, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা সবাই কমিটেড, আমরা ডিটারমাইন্ড। আমরা সরকারি কর্মচারীরা জাতিকে একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে একটা নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর, এবং সেই জন্য আমাদের যা করণীয় আমরা সেটি করব। কিন্তু 1 মিনিট একটা সময় নিব।